প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন দেখল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জবি। ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মতোই জকসু নির্বাচনেও অপ্রতিরোধ্য অবস্থান তৈরি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কেন্দ্রীয় সংসদের মোট ২১টি পদের মধ্যে ভিপি, এজিএস সহ ১৬টিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে ৫,৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হন ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থী রিয়াজুল ইসলাম। ভিপি হওয়ার পর গতকাল তার বক্তব্য শুনছেন। আধিপত্যের বিরুদ্ধে ওসমান হাদির ভূমিকা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, স্মরণ করেছেন বিশ্বজিৎ দাদাকে। আরও একটি সুন্দর কথা বলেছেন, আমি রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছি, এর মানে আমি ভিন্ন কিছু হয়ে যাইনি। আমি ছাত্র ছিলাম, ছাত্র হিসেবেই থাকতে চাই। আমি রাতে একটা পোস্টে বলেছিলাম, ছাত্র শিবিরের কথাবার্তা অসম্ভব বিনয়ী, শিক্ষিত, মার্জিত ভাষায় অলওয়েজ কথা বলে। ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, ভূমিধস বিজয়ের মতো বড় শব্দ আমি ব্যবহার করতে চাই না। ছাত্র সংসদ নির্বাচন মূলত একটি প্রতিনিধিত্বমূলক প্রক্রিয়া। এখানে জয় পরাজয় আল্লাহর ইচ্ছাতে হয়ে থাকে। তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপক্ক ও মেধাবী। তারা নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন তাকে ভোট দিয়েছেন। কেউ ছাত্রদলকে ভোট দিয়েছেন, আবার কেউ আমাদের প্যানেলকে সমর্থন করেছেন। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, উভয়ের সিদ্ধান্তকেই আমি সমান সম্মানের চোখে দেখি এবং শিক্ষার্থীদের রায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। নির্বাচনের পর শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বিভাজন চান না উল্লেখ করে রিয়াজুল ইসলাম বলেন, নির্বাচনের আগে যেভাবে আমরা অন্যান্য প্যানেলের ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, নির্বাচন পরেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। তিনি আশা প্রকাশ করে বলেন, জকসুতে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করা হবে এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। রিয়াজুলের এসব কথাবার্তা নিয়ে কমেন্টে জানাতে পারেন আপনাদের মন্তব্য। জানিয়ে রাখি, কেন্দ্রীয় সংসদে ২১টি এবং হল সংসদে এবং একমাত্র ছাত্রী হলে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংসদে ১৫৭ জন এবং হল সংসদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১৬,৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮,৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮,১৭০ জন। নির্বাচনে ভিপি পদে ৫,৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হন ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থী রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ জোটের নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। জিএস পদে ৫,৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত পরিষদের আব্দুল আলিম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ২,৩৭৯ ভোট। এজিএস জয় পাওয়া মাসুদ রানা পেয়েছেন ৫,০২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪,০২২ ভোট। শীর্ষে পদ না পেলেও দুটি পদে জয় পেয়েছে ছাত্রদল ছাত্র অধিকার পরিষদের নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদ। এর মধ্যে একটি পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ। এছাড়া আরও ৮ পদে বিজয়ী হয়েছেন অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থীরা। এর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নূরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নূর মোহাম্মদ, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সুখিমন খাতুন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে হাবিব মোহাম্মদ ফারুক আজম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নওশিন নাওয়ার জয়া ও ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইম। কার্যকরী সদস্য পদে ৬০টির মধ্যে ৪টিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন ফাতিমা আক্তার। এছাড়াও মোহাম্মদ আকিব হাশেম, শান্তা আক্তার এবং আবদুল্লাহ আল ফারুক এ প্যানেল থেকে নির্বাচিত হন। বাকি ৩ সদস্যের মধ্যে সাদমান শাম্য ও ইমরান হাসান ইমন ছাত্রদল সমর্থিত নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদের। অন্যজন মোহাম্মদ জাহিদ হাসান স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়ী হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের ভোটে ভিপি, এজিএস ও এজিএস সহ ১০ পদে জয় পেয়েছেন অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থীরা।